শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো ফিরে এলাম আমি আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি সন্ধ্যা বর্মন। তো এই যে সকালবেলা উঠে একটু বাড়ির পিছনে এদিকে আসছি আমি। এই যে আলু ক্ষেত, কুমড়ো ক্ষেত, সরিষা ক্ষেত সব কিছু দেখতেছি, গাছপালা। আলু ক্ষেতের মাথার উপরে হালকা কুয়াশা, দেখতে খুব ভালো লাগতেছে। আজকে যদিও পুরোপুরি কুয়াশা ছিল না, হালকা ছিল। তো এই যে ওদিকে কুয়াশা মানে সবুজ ক্ষেত দেখে এসে আমি বাড়িতে উঠোন ঝাঁট দিয়ে এই যে থাল বাসন ধুয়ে নিচ্ছি। একটু উঠা লেট হয়েছে, তো এদিকে আর কি সবাই উঠে পড়েছে, দুই ছেলে ওর বাবা। তো এখন আমি থাল বাসন ধোবো, ধোয়ার পর স্নান করে একদম রান্নাঘরে যাব, চা করব। চা করে ওদিকে ভাত তুলে দেব, কেননা সকালবেলাই আমাদের ভাতটা লাগে। ও কাজে গেলেও লাগে, না গেলেও লাগে। কী যেন সকালবেলা খাওয়া একটা অভ্যেস হয়ে গেছে 10টার মধ্যেই। মানে বাড়িতে থাকলে আর কি 10টা 11টা এরকম, আর ও কাজে গেলে 10টার মধ্যেই, একদম 9:30 10টার মধ্যে খেয়েও একদম বেরিয়ে পড়ে 10টার দিকেই। তো আজকে একটু বাড়িতেই মানে থাকবে, জানি না, যদি আবার কোথাও প্রোগ্রাম থাকে সেখানে চলে যাবে। তো এদিকে তাড়াহুড়ো আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি। দুই ছেলে ব্রাশ করে বসে আছে যে মা দুধ গরম করে দাও, খেয়ে আমরা বই নিয়ে বসে পড়ব। আজকে সকালবেলা টিউশন নেই, মানে ওদের টিউশনটা স্কুল বন্ধ থাকাতে এখন টিউশন ছাড়া মানে কবে দিচ্ছে কবে দিচ্ছে না ওদেরকে জানিয়ে দেয়। আগে যেমন রুটিন ছিল যে আজকে এই এতটা সময়, কালকে অতটা সময়, এরকম মানে সেটা আর কি হচ্ছে না, এলোমেলো হচ্ছে। কখনো ফোন করে ডাকতেছে যে তোরা আয় পড়াবো এখন, এইরকমটাই হচ্ছে আর কি। তো এই যে স্নান সেরে এখন রান্নাঘরে আমার চা হয়ে গেল। তো ওদিকে ছেলেকে তো দুধ আর চা একসঙ্গে দেবো, আমরা একটু চা নেব, নিয়ে ওদিকে আমি ভাত তুলে দেব। তো আজকেও নিয়ে আসছে ওই যে বেকারি বিস্কুট, ছেলে বলছে বেকারি বিস্কুট খাবে। আমি আবার এই বিস্কুটটা সকালবেলা দিতে চাই না, কেননা খাস্তা পুরা বিস্কুটটা, মেরি বিস্কুটটাই ঠিক থাকে। আর ওদের জন্য অন্য বিস্কুটও নিয়ে আসে আর কি। এই বিস্কুটটা সকালবেলা মানে পেটের সমস্যা করে দেবে আর কি। তো এই যে ছেলেকে দিয়ে দিলাম, ওরা এখান থেকে এসে নিয়ে যাচ্ছে। আমার মানে কখন ঘরে নিয়ে গিয়ে দিব, আর ও সেই অপেক্ষায় থাকলো না। তো ওদিকে চা খাওয়া শেষ, ভাত ডাল মানে জল বসিয়ে দিয়েছি ভাতের আর ডালের। তো এদিকে ছেলেকে আর কি, ও বই নিয়ে যদিও বসে পড়েছে, আমি একটু বিছানার চাদরটা তুলে নেব, কারণ বিছানার চাদরটা নোংরা হয়ে গেছে, যদিও 2-3 দিন আগেই পাতলাম। তো এভাবেই আমি প্রায় প্রায় বিছানার চাদর ধুয়ে নিই, কেননা ভালো লাগে না, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো এই বিছানার চাদরটা এখন ওকে বিছিয়ে দেব। এই যে তার মাঝখানেও দুষ্টুমি শুরু করেছে। মানে যে কোনো কাজ করতে গেলেই ও এরকম দুষ্টুমি একটু করবেই। তো জানলার পর্দাটা ফেলিয়ে দিলাম, কেননা ওর পড়ায় মন বসবে না, ওই বারবার জানলা দিয়ে উকি মারে দেখবে, এই জন্য আর কি জানলার পর্দাটা আমি এখন নামিয়ে দিলাম, যে পড়া শেষ হবে তারপর তুলে দেব। তো একবারে বিছানার চাদরটা আমি সার্ফ জলে আর কি ভিজিয়ে রাখবো। রান্না করার ফাঁকে ফাঁকে ওদিকে আমি বিছানার চাদরটাও ধুয়ে নেব। তো বিছানার চাদরটা আর কি ছাপ জলে ভিজিয়ে রেখে এই যে এখন আমি ডাল, রাত্রেবেলায় ডাল নিয়ে আসছিলো, প্যাকেট খুলিনি। তো
তো এখন এই যে ডালটা বসায় দিব। তেলের প্যাকেট নিয়ে আসছে, তেলের প্যাকেটটাও আমি আর কি রাত্রেবেলায় আর মানে ভরায় রাখিনি, ভাবছিলাম সকালবেলা যখন রান্না করব তখনই একবারে আর কি ভরায় নেব। তো তেলটা এখন আর কি ঢালবো আমি। ওদিকে ডালটাও তুলে দিলাম। বাজার থেকে এখনো আসেনি ওর বাবা, দেখি কি নিয়ে আসে। ঘরে যদিও আছে আলু, জলপাই আলু নিয়ে আসছিল, কাঁচা কলা তো আছেই, মানে কিছুটা সবজি আছে। এখন কি নিয়ে আসবে বলতে পারছি না, যদিও বাজারে গিয়ে ফোন করে দেয় যে এটা নেব সেটা নেব, এখনও ফোনও করেনি। ও বাজারে গিয়ে আবার মানে ফোন করে দেয় যে এটা কি নিয়ে যাব ওটা নিয়ে যাব। তো এই যে নিয়ে আসছে চিকেন, তো চিকেনটা এখন আমি সব কিছু আর কি রেডি করে নিয়েছি একবারে, মানে যা মশলা আছে আদা রসুন পেঁয়াজ যা আছে সবটাই, টমেটো একদম ম্যাগনেট করে নিয়েছি আমি। মানে ম্যাগনেট করে নিয়ে একবারে তুলে দিলে আমার সুবিধা হয়। পেঁয়াজটা যদিও আমি বাটি নিই, ওটা আর কি কাটছি, কাটার পর তেলে একটু ভাজলাম। সম্পূর্ণটা হয়তো এভাবে শেয়ার করতে পারলাম না, কেননা রান্নাটা শেষে আমি তোমাদের একটা কাজ দেখাবো, কোথায় আমি যাচ্ছি কি কাজ করতে। এই জন্য একটু আর কি পুরোপুরি আর কি মানে তাড়াহুড়ো রান্নাটা করতেছি। ওদিকে আলু আর ফুলকপি মানে ভাজাভাজি করে রাখছি। ওদিকে আমি আর ছোট ছেলে হলো আলু খাবো, আর বড় ছেলে আর ওর বাবার হলো ফুলকপি। চিকেনের মধ্যে ওরা মানে দুজন খুব ভালোবাসে ফুলকপিটা। তো মাংসটা আমার ভাজাভাজি হয়ে গেছে, এই যে এখন আমি জল দিয়ে নিলাম। নামিয়ে এদিকে খাইতে দিব দুই ছেলেকে। ওর বাবা যদিও বেরিয়ে গেছে, কি একটা কাজে বেরিয়ে গেল, সেভাবে বলল না। ও আর কি ডাল ছিল, জলপাই আলুর ভাজা ছিল, ওগুলা খেয়েই আর কি বেরিয়ে গেছে। তখন এই যে গরম মশলাটা দিয়ে নিলাম, নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এই যে তোমাদের বললাম আর একটা কাজ করব, ওদিকে নামিয়ে খাওয়া দাওয়া করে মানে সব কিছু পরিষ্কার মাজামাজি করে এই যে আমি চলে আসলাম এখন ছোলার ঘরে। এই ছোলারের থেকে আমি একটু একটু করে জল বার করে নেব আর কুমড়া খেতে দেব। জানি না একা কতটা দিতে পারবো, যদিও দুই ছেলে আছে, তা ওদেরকে দিয়ে তো হবে কি না জানি না, কেননা রৌদ্র আছে, পুরা রৌদ্রের মধ্যে ওরা হয়তো পারবে না। তো ওদিকে পাইপটা তো বাঁধা হলো, জানি না যখন জল আসবে তখন কি যে হবে। যদিও এগুলা কাজ আগে এভাবে করিনি। এই যে সোলার মেশিনে আর কি চালু করলাম, এখন এই যে জল আসতেছে, দেখি কতটা জল এভাবে ম্যানেজ করতে পারবো আমি। মানে রৌদ্রটা পুরো থাকলে পরে এতটা পরিমাণে জল আসে যে সামলানো মুশকিল হয়, আর হালকা রৌদ্রের মধ্যে জলটা একটু একটু করে আসে, তখন আর কি নেওয়াটা আমার সুবিধা হয়। তো এখন যেহেতু রৌদ্রটা আছে পুরোপুরি জল আসবে এখন। তো এতটাই জল আসছিল যে মানে ধরে রাখাটা সম্ভব না, এই যে জল একদম নিচে কতগুলো পড়ে গেল। তো ওদিকে ছেলেকে বললাম একটু বন্ধ করতে, ও তো বন্ধ করে দিল। ঠিক এভাবেই একটু একটু করে আর কি জল মেশিন চালু করব আর জল বার করে নেব। সম্পূর্ণ ক্ষেতটাতে আজকে দিতে পারবো কিনা জানি না, যতটা পারি আর কি চেষ্টা করব এভাবেই জলটা দেওয়ার। কারণ যেহেতু খড় দেওয়া আছে, ওভাবে তো ভাসা জল দিতে পারবো না। যদি খড়টা না থাকতো তাহলে একদম মেশিন দিয়ে পুরোপুরি গোটা ক্ষেতটায় আর কি জলটা ভরে দেওয়া যাইতো, কেননা যেহেতু রৌদ্রটা ছিল, আজকে রৌদ্রটা ছিল মানে জলটা পুরোপুরি আসবে। তো এই যে একটু করে জল দিচ্ছি,
আর একটু করে আর কি এভাবেই আর কি মেশিন চালু করতেছি আর একটু করে জল নিচ্ছি। তোমাদের তো দেখালামই বন্ধুরা যে মেশিনটা এভাবেই চালু করতে হয়, এভাবেই চালু করি, আবার ওদিকে জল নেই, আবার বন্ধ করে দেই। তো একা একা হয় না এভাবে, যেহেতু ওর বাবা বাড়িতে নেই, একটা কাজে বেরিয়ে গেছে বললাম। তো দেখি সম্পূর্ণটা আজকে যদি এভাবেই দিতে পারি দিব, আর রৌদ্রটাও মাথায় ধরতেছে, না পারলে বাকিটা আমি কালকে আর কি চেষ্টা করব। মানে একটা গাছে পুরো এক বালতি করে ঢালতেছি, তা না হলে তো হবে না। গাছ যদিও জলটা আমাদের আগেই দিতে লাগতো, জলটা দেওয়া অনেকটা লেট হয়ে গেল। গাছগুলো থেকে একদম মানে পুরোপুরি ডাল মিলিয়ে আসছে। তো বন্ধুরা ওদিকে কুমড়ো ক্ষেত থেকে আর কি বাড়িতে এসে সম্পূর্ণ কাজ সেরে এই যে সন্ধ্যাবাতি দিয়ে এখন ছেলেকে আমি দুধ হরলিক্স দিচ্ছি, বরকে ওদিকে একটু চা করে দিলাম। ও বাড়িতে আসলো, এসে খাওয়া দাওয়া করে আর কি একটু রেস্ট নিচ্ছিল। আমি ওদিকে সম্পূর্ণ কাজ সেরে আর কি বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। ওদিকে রৌদ্রে তো পুরো রৌদ্রটা মাথায় আর কি চলে গেল, প্রচণ্ড মাথাও ধরেছে, কেননা শরীরটা তো ভালো ছিল না। তারপরেও আর কি রৌদ্রে আর কি কুমড়ো গাছগুলো দেখে মায়া হচ্ছিল বলে জলটা দিয়েই দিলাম আমি কষ্ট করে। কেননা দুজন হলে পরে মানে ওর বাবা থাকলে পরে তো দুজন হলে পরে সুবিধা হতো তাড়াতাড়ি। তো জাগর মানে কাজে ও বেরিয়ে গিয়েছে, ওটাও প্রয়োজনীয় কাজ ছিল। তো এখন এই যে একটু চাটা খাচ্ছি, খাওয়ার পর দুই ছেলেকে ওদিকে বই নিয়ে আর কি বসাবো। রাত্রে দেখি মাংস রান্না করা তো আছেই, সবজি আছে, শুধু ভাতটা করে নেব। রাত্রে খাওয়াটা হয়তো শেয়ার করতে পারবো না। তো এই যে ছেলের ওইদিকে খাওয়া হয়ে গেল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন, তোমাদের পাশে থাকাটা আমার প্রয়োজন। তো সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।